নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচুরলতির ভাজা। তাই কিছুটা কচুরলতির খোসা ছাড়িয়ে এখন ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা আমি বানাই। কচুরলতি সব পানি থেকে ধুয়ে তুলে নিয়েছি। এই কচুরলতির উপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপর কিছুটা রসুন কুচি, তারপর দেব কিছুটা কাঁচামরিচ মাঝখান বরাবর ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তবে আজকে যে রেসিপিটা বানাবো কচুরলতির ভাজা, সেটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তাই আমি দিলাম আমার পরিমাণ মতন মরিচটুকু। এবার চলে যাব রান্নায়। রেসিপিটা বানাবো বলে চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। সেই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলেই পাওয়া যাবে সত্যিকারের স্বাদ। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এখন দিয়ে দেব রেডি করে রাখা কচুরলতি। কচুরলতি দিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যেন বাড়তি পানিটুকু একদম শুকিয়ে আসে। এভাবে তেলের মধ্যে ভেজে নিলে গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। তাই শুরুতে আমি ভালোভাবে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম কচুরলতি। আবারও চলে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। এখন দিয়ে দেব হলুদ। এবার দেব সামান্য মরিচ। মরিচটা সুন্দর একটা কালার আনার জন্য আমি কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করেছি। এবার দিলাম জিরা পাউডার। এখন স্বাদ মতো লবণ দিলাম। সবগুলো মশলা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই কচুরলতি ভাজার মধ্যে অন্যান্য মশলার চাইতে জিরাটাই বেশি ভালো লাগে খেতে। সুন্দর ঘ্রাণ আর খেতেও হয় অসাধারণ। তাই আমি চেষ্টা করি জিরা পাউডারটা দিতে। জিরা বেটেও দেওয়া যায়, আমার কাছে পাউডার ছিল তাই আমি জিরা পাউডারটা দিলাম। এখন সবগুলো মশলা দেওয়ার পর
নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু দেখুন বন্ধুরা, তেলের পরিমাণটা আমি একদম কম রেখেছি। এভাবে কম তেলের মধ্যে করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই কিছুক্ষণ পর পর সারাক্ষণ নেড়ে চেড়ে এই রেসিপিটা রেডি করে নিতে হবে। কম তেলের মধ্যে এভাবে করলে তেলটাও কম লাগবে আর ঝরঝরেও হবে, দেখতেও সুন্দর, খেতেও হবে অসাধারণ। যারা আমার পুরানো বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু সব সময় চেষ্টা করে থাকি কম তেল মশলায় রান্না করতে। আজকেও তাই নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও বসিয়ে রাখবো 2-1 মিনিটের জন্য। আবারও আসলাম বন্ধুরা, নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। আমার কচুরলতি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও 3-4 মিনিটের মতন রাখলেই রেডি হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, ফিরে আসবো 3-4 মিনিট পর। চলে আসলাম বন্ধুরা 3-4 মিনিট পর। আমার আজকের এই কচুরলতির ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে আসছে। কি সুন্দর ঝরঝরে এই কচুরলতির ভাজা। এরকম ঝরঝরে কচুরলতির ভাজা যদি গরম গরম ভাতের পাতে থাকে তাহলে তো আর কথাই নেই। এই একটি পদই যথেষ্ট প্লেটের সব ভাত শেষ করতে। এতটাই মজার হয় এই কচুরলতির ভাজাটা। আমার আজকের এই লতির ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ জানাচ্ছি। খুব অল্প সময়েই কিন্তু করে নেওয়া যায়। এভাবে ঝরঝরে করে কচুরলতির ভাজা রেডি করে দিলে ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। দেখুন বন্ধুরা, তেলের পরিমাণ একদম সামান্য। সামান্য তেলের মধ্যে নেড়ে চেড়ে এত সুন্দর করে ঝরঝরে কচুরলতির ভাজা রেডি করে নিলাম। যারা নরম সবজি বলে, পিছলা একদম নরম টাইপের সবজি বলে, দেখা যায় অনেকে পছন্দ করে না কচুরলতি, তাদেরকে যদি এভাবে ঝরঝরে করে বানিয়ে দেওয়া যায় অবশ্যই খাবে, গ্যারান্টি আমি দিলাম। একদম রেডি আমার আজকের এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।